নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে আরও একবার অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন আজকে কি রান্না করি দেখে নেওয়া যাক। আজকে আমি বানিয়ে দেখাবো জ্যান্ত তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। খুব সাধারণ একটা মাছের ঝোল আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মেখে রাখবো মাছের গায়ে। নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ মাছটা কিছুক্ষণ এভাবে ম্যারিনেট অবস্থায় থাকবে। সেই জন্য নুন আর হলুদটা ভালো করে প্রত্যেকটা মাছের অংশে আমি মেখে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিতে পারেন, কিন্তু জ্যান্ত মাছ তো সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা আজকে ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে আজকে। খুব সিম্পল একটা মাছের ঝোল, ভীষণ হালকা পাতলা। গরমের মধ্যে এরকম পাতলা মাছের ঝোল আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি জ্যান্ত মাছের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন ভালোভাবে কিন্তু আমি নুন আর হলুদটা মাছের গায়ে মেখে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ মাখা থাকবে এইভাবেই। এখন আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নেব। দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, আর ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। জিরে গুঁড়োটা একটু বেশি, ধনে গুঁড়োটা একটু কম, সামান্য কম বেশি করে নিয়েছি। আর নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেবো আমি। যে কোনো গুঁড়ো মশলা, যে কোনো ঝোল রান্না করতে গেলে এরকম আগে থেকে ভিজিয়ে রাখলে ঝোলের স্বাদটা কিন্তু অনেকটা বাটা মশলার মতন আসে। আর এখানে একটা প্লেটে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি শিলে বেটে রেখে দিয়েছি। বলেছিলাম আগে যে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা বানাবো। জ্যান্ত মাছের ঝোল আমি সাধারণত কাঁচা লঙ্কা বাটা দিয়েই করি। আর এখানে একটা বড় সাইজের আলু ধুয়ে আমি টুকরো করে কেটে রেখেছি। একটা আলুই আমি ব্যবহার করব মাছে। আপনারা চাইলে আলু ছাড়াও মাছের ঝোলটা করতে পারেন, তবে পাতলা মাছের ঝোল করলে আমি একটু আলু দিই। আপনারা চাইলে অন্য কোনো সবজিও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সর্ষের তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এক এক করে মাছগুলো দিয়ে দুটো ব্যাচে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। 4 পিস মাছ আছে এখানে। একটা বড় সাইজের তেলাপিয়া আনা হয়েছিল, সেটা 4 পিস হয়েছে। তো প্রথমে 3 পিস ভেজে নিই, পরে মাথাটা ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। তো দেখুন সুন্দরভাবে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। একটা মাথা রয়েছে, সেটা এখন আমি ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি নুন আর হলুদ আগে থেকে মেখে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আলুটা আমি ভেজে নেব। সুন্দর একটা কালার চলে আসবে ভাজতে ভাজতে, তখন আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা সোনালি রং চলে এসে দেখুন। এখন আমি আলুগুলো তুলে নেব। মাছের ঝোলের আলু একটু সুন্দর করে সোনালি করে ভাজলে আলুগুলো খেতে কিন্তু ভালো লাগে, পানসে লাগে না। অনেক সময় আলু টেস্ট পানসে হয়, তো সেটা কম ভাজা হয় বলে সেটা লাগে। একটু কড়া করে ভেজে নিলে সেই পানসে ভাবটা চলে যায়। আলুগুলো আমি তুলে নিলাম। তো দেখুন মাছ আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে খুন্তি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এটা আগে বলা হয়নি বন্ধুরা, আমি এর জন্য দুঃখিত। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। যারা পেঁয়াজ ছাড়া মাছ খেতে পছন্দ করেন, মানে মাছের ঝোলে পেঁয়াজ ব্যবহার করেনই না, তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম আমি আগে থেকে ভিজিয়ে রাখা মশলার পেস্টটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো যে একটা জলে ভিজিয়ে রেখেছিলাম আমি একটা বাটিতে, সেই পেস্টটা দিলাম, সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এখন আমি কষাচ্ছি। এরপর আমি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া সামান্য একটু জল।
তো জলটা দিয়ে হাই ফ্লেমে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই 50% সেদ্ধ হয়েই গেছে। এবার এই মশলার সাথে কষাবো, যখন কষাতে কষাতে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 4 মিনিট পর আবার এলাম, তো দেখুন মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। পাশে আমি একটা ছোটো বাটিতে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা এই ঝোলের জন্য ব্যবহার করলাম। গরম জলটা দিয়ে এবার ভালো করে ঝোলটা ফুটতে দেব। অবশ্যই করে কিন্তু গরম জল ব্যবহার করবেন, পাতলা ঝোলে একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয়। তো ঝোলটা যখন ফুটতে শুরু করেছে সেই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি মাছের ঝোলটা ফুটিয়ে নেব। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তেলাপিয়া মাছের পাতলা ঝোল একেবারে রেডি বন্ধুরা। আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি ঝোলটা একটা বাটিতে নামিয়ে নেব। কেমন লাগলো আজকে আমার তেলাপিয়া মাছের পাতলা ঝোল রেসিপি বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সিম্পলি মাছের ঝোলটা কেমন লাগলো আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন রান্না বানানোর উৎসাহ পাই এবং আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে খুব আনন্দ পাই। তো অবশ্যই করে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন লিখে কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।